2022 থেকে 2025 4টা বছর চেলসি ফ্যানদের জন্য ছিল একটা আস্ত হরর স্টোরি। প্রায় 2 বিলিয়ন পাউন্ড উড়িয়েছে, 4 মৌসুমে 6 জন হেড কোচ বদল, দিন শেষে ফলাফল লিগ টেবিলের 10 নম্বরে। সবাই ভেবেছিল এই ক্লাব শেষ, কিন্তু 2026-এর সামারে স্ট্যামফোর্ড ব্রিজে যা ঘটছে তা পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। এই প্রথমবার চেলসিকে দেখে মনে হচ্ছে না তারা টাকা উড়াচ্ছে, মনে হচ্ছে তারা যেন প্রত্যেকটা পাউন্ডের হিসাব রাখছে। একটা ক্লাব যেটা এতদিন শুধু পটেনশিয়াল কিনতো, তারা হঠাৎ করে এক্সপিরিয়েন্স কিনছে। যে ক্লাব শুধু টিনেজার সাইন করতো, তারা এখন 35 এমনকি 36 বছর বয়সী লিজেন্ডারও নিয়ে আসছে। তাহলে প্রশ্নটা হলো, জাভি আলোনসো চেলসিতে এসে কি বানাচ্ছেন? এটা কি কেবলই আরেকটা ব্যর্থ এক্সপেরিমেন্ট, নাকি আমাদের চোখের সামনে তৈরি হচ্ছে প্রিমিয়ার লিগের সবচেয়ে ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য এক স্কোয়াড? আজকের ভিডিওতে আমরা আলোনসোর মাস্টার প্ল্যানের পুরো ব্যাপারটাই ভেঙে দেখব, সাইনিং বাই সাইনিং, পজিশন বাই পজিশন। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে একটা বিশেষ প্রশ্ন। চলুন প্রথমে বুঝি এই লোকটা কে আর কেন চেলসি তাকেই বেছে নিল। জাভি আলোনসো খেলোয়াড় হিসেবে 2 বার চ্যাম্পিয়ন্স লিগ উইনার, তবে কোচ হিসেবে তার সবচেয়ে বড় মাস্টারপিস হচ্ছে বায়ার্ন লিভারকুসেন। 2023-24 সিজনে লিভারকুসেনকে তিনি নিয়ে যান এক ঐতিহাসিক আনবিটেন বুন্দেসলিগা চ্যাম্পিয়ন্স লিগের দিকে। শুধু লিগই নয়, ওই মৌসুমে জিতেন ডোমেস্টিক কাপও। গত 5 বছরে ইউরোপের সেরা 5 লিগে সবচেয়ে কম বয়সী ডোমেস্টিক ডাবল জেতা কোচ তিনি। যদিও এরপর রিয়াল মাদ্রিদে তার ক্যারিয়ারের একটা ছোট ধাক্কা এসেছে। মূল বিষয় হলো, আলোনসো যখন চেলসির প্রস্তাব পান তখন তার সামনে লিভারপুলের মতো ক্লাবেরও সুযোগ ছিল, কিন্তু তিনি বেছে নিলেন এমন একটা ক্লাব যারা গত সিজনে লিগ শেষ করেছিল 10 নম্বরে, আর হাতে ছিল না কোনো ইউরোপিয়ান ফুটবল। কিন্তু কেন? কারণ স্ট্যামফোর্ড ব্রিজের ঐতিহ্য আর ইতিহাস এখনো অমলিন। কোল পালমার, এনজো ফার্নান্দেস, এই স্কোয়াডের ট্যালেন্টের কোনো অভাব নেই, অভাব ছিল একটা প্রপার স্ট্রাকচার আর অথরিটির। আর ঠিক সেটাই তাকে দিয়েছে চেলসি বোর্ড। প্লেয়ার ট্রান্সফারের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আর নিজের পুরো কোচিং স্টাফকে সাথে আনার স্বাধীনতা। এখন আসল প্রশ্ন, এই অসীম ক্ষমতা হাতে পেয়েও তিনি ঠিক কি বানাচ্ছেন? উত্তরটা লুকিয়ে আছে লিভারকুসেনের সেই আইকনিক ফরমেশনে। 3-4-2-1, 3 জন সেন্টার ব্যাক, উইঙ্গারদের মতো অ্যাটাকিং রোলে খেলা 2 জন উইং ব্যাক, আর হাফ স্পেস থেকে খেলা নিয়ন্ত্রণ করার জন্য 2 জন নাম্বার 10। এই ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ডটা মাথায় রেখেই আসুন দেখি এই সামারের চেলসি প্রতিটা নতুন সাইনিং ঠিক কেন করা হয়েছে। জুলাইয়ের একদম শেষ দিকে হঠাৎ একটা খবর ফুটবল দুনিয়াকে কাঁপিয়ে দেয়। চেলসি দলে ভিড়িয়েছে অ্যাস্টন ভিলার তারকা মর্গান রজারকে। আর ট্রান্সফার ফি 117 মিলিয়ন পাউন্ড। এটা শুধু চেলসির ইতিহাসের রেকর্ড সাইনিং নয়, এটা ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ব্রিটিশ প্লেয়ার ট্রান্সফার। কিন্তু চেলসি কেন একজন খেলোয়াড়ের পেছনে এত টাকা ঢাললো, যাকে নিয়ে সমালোচকরা ইতিমধ্যেই প্রশ্ন তুলছে? কোল পালমার থাকতে রজার কোথায় খেলবে? উত্তরটা খুবই সিম্পল, রজার কোনো ট্রানজিশনাল নাম্বার 10 নয়। গত 2 সিজনে অ্যাস্টন ভিলাতে তিনি খেলেছেন লেফট হাফ স্পেসে একজন ওয়াইড নাম্বার 10 হিসেবে। গত 2 মৌসুমে তার 28 গোল আর 24টি অ্যাসিস্ট। তার সবচেয়ে বড় শক্তি হলো মিডফিল্ড থেকে বল ক্যারি করে বক্সে ঢোকা, আর চেলসির বাম দিকের অ্যাটাকিংয়ে ঠিক এই জিনিসটারই অভাব ছিল। তাহলে অ্যালোনসোর সিস্টেমে ব্যাপারটা কি দাঁড়ায়? রজার খেলবে বাম দিকের হাফ স্পেসে আর পালমার থাকবেন ডান দিকের হাফ স্পেসে। 2 জনে একই পজিশনের জন্য লড়াই করবে না। আর এখানে একটা দারুণ ইমোশনাল অ্যাঙ্গেলও আছে। রজার আর পালমার 2 জনই ম্যানচেস্টার সিটি একাডেমিতে একসাথেই বড় হয়েছেন। অর্থাৎ চেলসি শুধু 117 মিলিয়নে একজন প্লেয়ারই কেনেননি, কিনেছে একটি রেডিমেড অনফিল্ড কেমিস্ট্রি। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়, কারণ রজার একা আসেননি, তার সাথে ডিফেন্সে এসেছে এমন কিছু নাম যা চেলসির ডিফেন্সে আনতে যাচ্ছে আমূল পরিবর্তন। একটা স্কোয়াড যার গড় বয়স প্রিমিয়ার লিগের সবচেয়ে কম, সেখানে এক্সপিরিয়েন্স খুঁজে পাওয়া অসম্ভব ছিল। এই সমস্যার নিখুঁত সমাধান হিসেবে আনা হয়েছে ম্যাক্সেস লাকোয়াকে। 26 বছর বয়সী এই ফরাসি সেন্টার ব্যাককে কেনাটাই প্রমাণ করে যে চেলসির চিন্তা ভাবনা কতটা পরিবর্তন এসেছে। কারণ 2022 সালের পর এই প্রথম চেলসি 26 বছর বা তার বেশি বয়সী কোনো প্লেয়ারকে মোটা ফি দিয়ে সাইনিং করলো। ক্রিস্টাল প্যালেসে থাকাকালীন তিনি জিতেছেন এফএ কাপ, কনফিডেন্স লিগ ও কমিউনিটি শিল্ড, হয়ে উঠেছিলেন দলের আসল লিডার। এবার কথা বলা যাক ডান দিকের মার্কো প্লাস্টারকে নিয়ে। ইতিমধ্যেই তিনি হয়ে উঠেছেন সেরা তরুণ মিডফিল্ডারদের একজন, জিতেছেন ডিফেন্ডার অব দ্য ইয়ার এবং দ্রুততম প্লেয়ারের পুরস্কার। একটি সিজনে 3000-এর বেশি মিনিট খেলেছেন একটি 3-5-2 সিস্টেমে, যা আলোনসোর ভাবনার সাথে পুরোপুরি মিলে যায়। আর তার সাথে এসেছেন লেফট ব্যাক পেপ চাভারিয়া, গত সিজনে যার ছিল 9টি ক্লিন শিট। কুকুরেলার পজিশনে একেবারে সরাসরি রিপ্লেসমেন্ট। কিন্তু সমস্যাটা তো শুধু মাঠে ছিল না, আসল সমস্যা ছিল ড্রেসিং রুমে। আর তা সামলাতে চেলসি 2টা বড় সাইনিং করলো। 35 বছর বয়সী ড্যানি ওয়েলব্যাক আর 36 বছর বয়সী জর্ডান হেন্ডারসন।
অলমোস্ট 2 জন ভেটেরানকে সাইন করালো। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা মাস্টার প্ল্যান। প্রথমে ওয়েলবেকের কথায় আসি। ব্রাইটনের গত 2 সিজনে ক্যারিয়ারের সেরা ফুটবল খেলা এই স্ট্রাইকার পরপর 2বার ডাবল ডিজিট প্রিমিয়ার লিগ গোল করেছে, যা প্রায় সবগুলোই ওপেন প্লেস থেকে। কিন্তু গোলের চেয়েও সবচেয়ে বড় বিষয় হলো তার এক্সপেরিয়েন্স, আর তার সাথেই যোগ দিয়েছে হেন্ডারসন। লিভারপুলের এই সাবেক ট্রফি উইনিং ক্যাপ্টেনকে আনা হয়েছে ড্রেসিং রুমে থিয়াগো সিলভার শূন্যতা পূরণ করতে। কাইসেতো বা এনজোর মতো ওয়ার্ল্ড ক্লাস ট্যালেন্ট থাকার পরেও হেন্ডারসনকে আনার উদ্দেশ্য একটাই, তরুণদের ভেতরে একটা উইনিং মেন্টালিটি ঢুকিয়ে দেওয়া। আর এই দুইজনকে সাইন করে চেলসি স্পষ্ট বার্তা দিল, তারা আর শুধুই ভবিষ্যতের প্রজেক্ট নয়, তারা এখনই জিততে চায়। এখন আসল প্রশ্ন, জাভি আলোনসোকে এই সব টুকরোকে একসাথে জোড়া দিয়ে তৈরি করতে পারবেন একটা বিজয়ী প্রজেক্ট, নাকি এটাও হারিয়ে যাবে বড় নামের ভিড়ে? আপনার কি মনে হয় এই নতুন স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ গেম চেঞ্জার কে হতে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। ফুটবলের ডকুমেন্টারি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।